আমার রহমতের নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আরম্ভ করলেন, বেলাল, আমার অন্যান্য সাহাবারা যখন আযান দিয়েছে তারা কাবার দিকে মুখ করে আযান দিয়েছে, আমার অন্যান্য সাহাবারা যখন নামাজ পড়েছে তারা কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে। বলে, বেলাল, আমি রহমতের নবী তোমায় বলে দিলাম, শোনো, আজকে তুমি কাবার উপর থেকে আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমি নবীকে কাবা বানিয়ে তুমি আমাকে স্মরণ করে তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি আযান পাঠ করে নাও। জোরে বলো। যে সময় মানুষ দেব দেবীর পূজা করত, যে সময় মানুষ এক আল্লাহতে বিশ্বাসী ছিল না, ওই সময় জানিয়ে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ, জোরে বলেন, দ্বিতীয় কোনো রব নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইযা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর হাতে হাত দিয়ে সর্বপ্রথমে অনেকে কালেমা পড়েছিলেন, তার মধ্যে একজন বিশিষ্ট সাহাবা যিনার নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উমাইয়া বিন খালফের কৃতদাস, গোলাম, চাকর ছিলেন। আর উমাইয়া বিন খালফ একদম ইসলামের বিপক্ষ ছিলেন, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছিলেন না, নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন না। তার কানে খবর পৌঁছালো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। জোরে বলুন। সে রাগান্বিত হবার পরে হযরত বিলালকে অনেক আঘাত দিয়েছিলেন, অনেক কষ্ট দিয়েছিলেন। হযরত বিলালকে চাবুক মারা হয়েছিল, চাবুকের আঘাতে হযরত বিলালের পিঠ ফেটে রক্ত ঝরেছিল। হযরত বিলালকে মরুভূমির বালির কাছে নিয়ে যাওয়ার পরে, মরুভূমির বালিতে শুইয়ে দেওয়ার পরে হযরত বিলালের বুকের উপরে পাথর চেপে দেওয়া হয়েছিল। হযরত বিলালের পায়ে দড়ি বেঁধে ওই রক্তাক্ত শরীর নিয়ে ওই মরুভূমির বালিতে আজকে ওই মক্কার ছেলেরা, মক্কার যুবকেরা, আজকে ওই কাফিরের দলের মানুষেরা, ইহুদির মানুষেরা হযরত বেলালের পায়ে আজকে রশি বেঁধে দিয়ে রক্তাক্ত শরীরকে মরুভূমির বালিতে আজকে টানতে 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 হযরত বেলালকে অনেক কষ্ট দিয়েছিল। সর্বশেষে আল্লাহর নবীর সাহাবা যিনার নাম হলো হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়া বিন খালফের কাছ থেকে হযরত বেলালকে ক্রয় করেছিলেন, কিনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলালকে কিনে নেওয়া হয়েছিল। এবার হযরত বেলালকে কিনে নেওয়ার পরে আজাদ করে দেওয়া হলো। এর পরে পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বেলালকে কাবার মুয়াজ্জিন বানালেন। জোরে বলুন, জোরে বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী, আপনি আমাকে হুকুম করলেন আমাকে আযান পাঠ করতে হবে। নবী গো, আমি আযান কেমন করে দেব? আল্লাহর নবী রহমতের ভান্ডার, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বলছেন, বেলাল, তোমাকে আযান দিতে হবে, অতি তাড়াতাড়ি তুমি কাবার ছাদের উপর চেপে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল কাবার ছাদের উপর চেপে গেলেন। চেপে যাওয়ার পরে হযরত বেলাল ছাদের উপর চেপে যাওয়ার পরে হযরত বেলাল আশ্চর্য হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। কেন আশ্চর্য হলেন? আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর মহব্বতের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটা পেয়ে যাওয়ার পরে কাবা শরীফের ছাদের উপর উঠে যাওয়ার পরে দাঁড়িয়ে আছেন, কোনো আওয়াজ করেন না, কোনো কথা বলেন না। কাবার নিচে থেকে আমার রহমতের ভান্ডার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, কি ব্যাপার বেলাল,
আমি তোমায় কাবা শরীফের ছাদের উপর আযান দেওয়ার জন্য উঠিয়ে দিলাম গো বেলাল, কিন্তু তুমি কাবা শরীফের ছাদের উপর উঠে যাবার পরে এখনো কেন তুমি আযান আরম্ভ করলে না? জোরে বলো। বেলাল, তোমাকে কাবার ছাদে চাপালাম আযান দেওয়ার জন্য, তুমি আযানাল মুয়াজ্জিন, তুমি মুয়াজ্জিন হয়ে আযান দেবে, কিন্তু বেলাল তুমি খামোশ কেন, চুপ কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা শরীফের ছাদের উপর থেকে আমার রহমতের ভান্ডার রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কাবা শরীফের ছাদের উপর ওঠার অনুমতি দিয়েছেন গো নবী। আপনার কথা মেনে সঙ্গে সঙ্গে কাবার ছাদের উপর চেপে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাবা শরীফের ছাদের উপর চেপে যাবার পরে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী আমার বললেন, কেন তুমি আশ্চর্য হয়ে গেছো বলো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফাকে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি কালেমা পড়ার পরে আপনার সঙ্গে নামাজ পড়েছি নবী। যখন নামাজ পড়তাম তখন এই কাবার দিকে মুখ করতাম। জোরে বলো। আমরা নামাজ পড়ে কোন দিকে মুখ করে? আযান দিয়ে কোন দিকে মুখ করে? তো হযরতে বেলাল বলছেন, নবী গো, এই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। নবী গো, আমি অন্যান্য সাহাবাদের দেখেছি, অন্যান্য সাহাবারা যখন আযান দেন এই কাবার দিকে মুখ করে কাবার দিকে ঘুরে গিয়ে তারা আযান দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী গো, আজকে তো আপনি আমাকে ওই কাবার ছাদে চাপিয়ে দিয়েছেন, আমি আযান দেব তো কোন দিকে মুখ করে আযান দেব? জোরে বলেন। ভাববার বিষয় আছে না নাই? ভাববার বিষয় আছে না? আল্লাহর নবীকে যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী রহমতের ভান্ডার কি বলছেন একটু মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বতের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রহমতের ভান্ডার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আল্লাহর নবী গো, আপনার অন্যান্য সাহাবারা যখন আযান দেয় আমি তাদেরকে লক্ষ্য করে দেখেছি আপনার কাবার দিকে মুখ করে তারা আযান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল আজকে ওই কাবার ছাদের উপর চেপে গেছি গো নবী, যে আমি কেমন করে কোন দিকে মুখ করে আযান দেব? আমার রহমতের নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আরম্ভ করলেন, বেলাল, আমার অন্যান্য সাহাবারা যখন আযান দিয়েছে তারা কাবার দিকে মুখ করে আযান দিয়েছে, আমার অন্যান্য সাহাবারা যখন নামাজ পড়েছে তারা কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে। বলে, বেলাল, আমি রহমতের নবী তোমায় বলে দিলাম, শোনো, আজকে তুমি কাবার উপর থেকে আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমি নবীকে কাবা বানিয়ে তুমি আমাকে স্মরণ করে তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি আযান পাঠ করে নাও। জোরে বলো, জোরে বলো। বলছে, বেলাল, অন্যান্য সাহাবারা আযান দিয়েছে কাবার দিকে মুখ করে আযান দিয়েছে, অন্যান্য সাহাবারা নামাজ পড়েছে কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে, কিন্তু বেলাল তুমি আছো কাবার ছাদের উপরে, তোমার সম্মুখে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছি, অতএব তুমি আমাকে ফলো করে আমাকে কাবা বানিয়ে আমার দিকে লক্ষ্য করে তুমি আযান পাঠ করে দাও। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের ভান্ডার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা বানিয়ে কাবা শরীফের ছাদের উপর থেকে সম্মুখে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার উপর থেকে আমার নবীকে দর্শন করছেন আর আযান দিচ্ছেন। জোরে বলুন, জোরে বলুন।
হযরতে বেলালের কতই না মহব্বত ছিল। হযরতে বেলাল আযান দিচ্ছেন, হযরতে বেলাল আযান দেওয়া সম্পন্ন হলো। আজকে কাবার ছাদ থেকে নেমে যাবার পরে আল্লাহর নবী রহমতের ভান্ডার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কাছে যাবার পরে বিনয়ের সহিত দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আমার আযানটা কেমন হয়েছে? জোরে বলো, জোরে বলো। আল্লাহ নবী আমার রহমতের ভান্ডার, নবী আমার হযরতে বেলালের উত্তরে বলতে আরম্ভ করলেন, বেলাল, আমাকে কাবা বানিয়ে কাবা শরীফের ছাদের উপর থেকে তুমি যখন আযান পাঠ করতেছিলে, আমি যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বেলাল, আমি সম্পূর্ণরূপে বুঝতে পারলাম তুমি যতক্ষণ পর্যন্ত আযান দিয়েছিলে আমি নবীর মহব্বতে তুমি আযান দিয়েছো। জোরে বলুন, জোরে বলুন। এইদিকে আল্লাহ তাআলার ফেরেশতারা আমার রহমতের ভান্ডার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, গো আল্লাহর নবী, আপনার পাগল দিবানা বেলাল এমন করে আযান দিয়েছে গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলুন, জোরে বলুন। আর এই হযরতে বেলালের কেন এত মহব্বত হবে না? কেন মধুর সুর হবে না? কেন আরশে আজিম পর্যন্ত কেন আওয়াজ যাবে না? হযরতে বেলাল যে অনেক কষ্ট করেছে, হযরতে বেলালের জীব পর্যন্ত প্যারাক মারা হয়েছে, হযরতে বেলালকে অনাহারে রেখেছে, কয়েকদিন পর্যন্ত খেতে দেননি। এরপরে কিন্তু হযরতে বেলাল আল্লাহর নবীর কালেমা ছাড়েননি। জোরে বলুন, জোরে বলুন। আর আমরা মুসলিম সমাজ, আমরা নবীর কালেমা ছেড়ে দিই। একবার মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मोहब्बत बोले, जोरे बोलो, अरे टू मोहब्बत। मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जबान बंद रखবেন না, मोहब्बत बोलুন, জোরে বলুন। अरे ईमानी जोशे बोलूं ना, मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, हमको गदा बना के मदीने में डाल दे। मोहब्बत बोलूं, कहते रहे बेलाल ही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। जोरे बोलो। হযরত বেলাল সর্বসময় কি বলতেন? বলছেন যে আমার জান যদি চলে যায় তবু নবীর জন্য জান দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদের মহব্বতে আমার জান চলে যাবে, এরপরেও নবীর কালেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শায়ের বলছেন, कहते रहे बेलाल ही हर मकाम पर, कहते रहे बेलाल ही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे ऐसा ही मेरे सीने में इश्क़ बेलाल दे,
मुझको गधा बना के मदीने में डाल दे, मुझको गधा बना के मदीने में डाल दे। मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा मुझे दुनिया का माल दे, मुझको गधा बना के मदीने में डाल दे, मुझको गधा बना के मदीने में डाल दे। इंशाআল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা সালাত ও সালাম পড়ব, তারপর কয়েকটি কথা। তার পূর্বে প্রশ্ন এখন আপনাদের নিকটে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি কি করি না? সকলে বলুন, মহব্বত করি কি করি না? আমরা নবী সম্পর্কে যাচাই বাছাই করি, যাচাই বাছাই করি। নবী নূর না মাটি? নবী হাজির নাজির কি হাজির নাজির না? নবী ইলমে গায়বের সংবাদদাতা আছেন কি আছেন না? আমরা যাচাই বাছাই করে না, কেন? আমরা গ্রহণ করে নিয়েছি। আমরা জানি নবী হলেন ইলমে গায়বের সংবাদদাতা, নবী হলেন হাজির ও নাজির, নবী হলেন নূর নবী, নবী হলেন হায়াতুন নবী। আমরা মানি কি মানি না? সকলে বলুন, কবুল করেছি তো? মেনে নিয়েছি তো? মনে রাখবেন, কোন মুসলমান যদি বলে আল্লাহর নবী নূরের সৃষ্টি নয়, আল্লাহর নবী হলেন মাটির তৈরি, মনে রাখতে হবে ও কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। কেন? যারা আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির সৃষ্টি বলে, মাটির তৈরি বলে, তাদের কাছে প্রশ্ন করা হয় তোমার দলিল কি? তারা কি বলে জানেন? তারা বলে কোরআনে আছে। কোথায় আছে? কোথায় আছে বলে? কোরআনে আছে। দলিল তারা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, নবী, হে নবী তুমি বলো আমি হলাম তোমাদের মতো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী তুমি বলো আমি হলাম তোমাদের মতো মানুষ। এবার তারা বলছে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছে যে হে নবী তুমি বলো আমি হলাম তোমাদের মতো মানুষ, অতএব নবী হচ্ছেন আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা আয়াতে কোরআনকে দলিল দেয়, এই আয়াতটা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে শেষ নয়। যদি তারা সম্পূর্ণ আয়াত পড়ে তাহলে প্রমাণ হবে নবী আমাদের মতো নয়। জোরে বলুন। তাহলে সম্পূর্ণ আয়াত কি হবে শোনার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। জোরে বলুন। কিন্তু লাজ কাটা মৌলভী কয়েক বছর মাদ্রাসায় পড়ার পরে, ইউটিউব দেখার পরে, ফেসবুক দেখার পরে, সোশ্যাল মিডিয়ায় পড়ার পরে এবং ভিডিও দেখার পরে, আদা জল খাবার পরে কোরআন থেকে শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমটা মুখস্থ করেছে, কিন্তু সম্পূর্ণ আয়াত মুখস্থ করেনি। কিন্তু সম্পূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী তুমি বলো আমি হলাম তোমাদের মতো মানুষ, কিন্তু আমি নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। জোরে বলুন। আচ্ছা, আপনাদের রওশননগরের কোন মানুষের কাছে কি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাকি? ওহী আসে? আজকে ওই আলেমরা ইউহা ইলাইয়া বলছে না কেন? যদি সম্পূর্ণ আয়াতটা বলে তো প্রমাণ হবে নবী আমাদের মতো নয়। তার জন্য লেজ কাটা মৌলভী আয়াতে কোরআনকে ছেড়ে দিচ্ছে, আয়াতে কোরআনকে সম্পূর্ণ পড়ছে না। মনে রাখতে হবে আমাদের আকীদা হলো নবী আমাদের মতো নন, নবী আমাদের মতো নন, আমরাও হলাম নবীর মতো নন। নবী হল আমরা হলাম বাশার আর নবী হলেন বেমিসাল বাশার। জোরে বলুন।
জোরে বলো, আমাদের সঙ্গে নবীর তুলনা হবে না, আমাদের সঙ্গে নবীর তুলনা হবে না। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলেন, হবে গো, তুলনা হবে, কখনোই তুলনা হবে না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার সঙ্গে সঙ্গে বলবেন আমার নবীর সঙ্গে কারো তুলনা। এতটুকু বলা যাবে কি যাবে না? সঙ্গে সঙ্গে বলবেন, আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে। আর মহব্বতে, আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বলো হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে, আমার নবীর সাথে। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। এরপরে শায়র কি বলছেন মহব্বতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলুন, মহব্বতে বলুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মহিলারা লেবু কাটা বন্ধ করে দিয়ে আঙ্গুল কেটেছিল, আমরা শুনেছি না? তাই শায়র বলছেন, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, মহব্বতে, মহব্বতে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যারা আঙ্গুল কেটেছিল, তারা কি আমার নবীর চেহারা দেখেছে? তারা কি আমার নবীকে দেখেছে? তাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা লেবু কাটা বন্ধ করে দিয়ে নিজের আঙ্গুল কাটতে আরম্ভ করেছিল। তারা তো আমার নবীর রূপ দেখেনি, তারা তো আমার নবীর চেহারা দেখেনি। আমার নবীর যদি চেহারা দেখতো তারা কি করতো জানো? তাই শায়ের বলছে, জোরে বলুন, জোরে বলুন। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখে তো যদি কেটে দিত, আরে দেখে তো যদি কেটে দিত কলিজা খানা। জোরে বলুন, জোরে। আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।